মেয়ের বাড়ি থেকে আইসা আমার শরীরে অনেক জ্বর। এই কারণে একদিন আমি ভিডিও দেই নাই। ভিডিও বানাতে ভালো লাগছে না, জ্বর আছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরে অনেক জ্বর আছিল। তো আজকে একটু ভালোই আছি। মেয়ের বাড়ি থেকে হঠাৎ করে ওইখানের পানি কাঞ্জি হাতায়া আর যাই একটা জার্নি রান্না বান্না করছি। তো এই কারণে ওইখান থেকে আসার পর আমার গায়ে অনেক জ্বর আছিল। তো আজকে ভালো আছি মোটামুটি। তো এতদিন মেয়ের বাড়ি ছিলাম, সবাই দেখছেন। তো আজকে কিন্তু আমার বাসায় আমি আছি। তো আসলে সকাল সকাল যাই বাজার করে আনছি। এই যে দেখেন কি সুন্দর শাক, মিষ্টি কুমড়োর শাক। এই যে তো এই এই শাকগুলা দেখে খুবই পছন্দ হয়েছে, তো নিয়ে আসছি। আর আরেকটা জিনিস, ওই যে বললাম বেগুনের কথা, তো আসলে রোজার এক সপ্তাহ আগে আনছি বেগুনগুলা। তো দেখেন আমি বেগুনগুলা কাটতেছি, সামনে আঁকবো। এই যে দেখেন বেগুনগুলা কত সুন্দর। আমি আমি নিজেও বুঝতেছি না যে আসলে আমি যখন গাছিয়া ছিলাম আমার বাড়ির মধ্যে, তখন কিন্তু কাঁচা তরকারি এই বেগুন আমি বেশি একটা কিনা হয় না আমার। এই বেগুন আমি কমই কিনি, কারণ আমার একটা অ্যালার্জি প্রবলেম ছিল। তো আমি বেশি একটা বেগুন কিনা হয় না আমার, আমি বেশি বেগুন কিনি না। তো যাই হোক, রোজার মধ্যে তো বেগুনই খাওয়া লাগে, তো এই জন্য আমি বেগুন কিনে আনছি। আসলে অবাক করে দিল আমারে যে এই বেগুনগুলা রোজার এক সপ্তাহ আগে আনা, তো এখনো নষ্ট হয় নাই। এই যে দেখেন কতগুলো এখানে কাটতে নিচ্ছি। ভাবলাম যে টাকা দিয়ে কিনা জিনিস যদি নষ্ট করি তাহলে দেখি তো কেমন আছে তরকারিটা। তো বেগুনগুলো নামাইছি, নামাই দেখি আসলে খুবই সুন্দর, নষ্ট হয় নাই, পোকা ধরে নাই, কিছু না। যখন বিক্রি করে তখন বলছিল যে এই বেগুন নাকি তারা নিজে বাড়ির মধ্যে করছে, তো বাড়িতে খাওয়ার জন্য আর কি। তো বেশি হয়েছে দেখি আর রোজার মাস, এই জন্য বিক্রি করে দিল। তো মনে হয় এই কারণে আরো বেশি ভালো করছে। একের অবাক করে দিল আমার এই বেগুনগুলা। তো এদিকে আনো সঞ্জু, এদিকে আনো। আর এখানে একটা দেশি মুরগি, এই যে অফ ক্যামেরায় মুরগিটা কাটলাম। আর এই পুঁটি মাছগুলা বাজমু, আর বেগুন এডিও বাজমু। কি কও সঞ্জু? তো এই বেগুনগুলো বাজি করমু, পুঁটি মাছ বাজমু, আর এইটা পেঁয়াজ দিয়া দু একটা আলু হয়তো বা দিতেও পারি, সঠিক জানি না। আর এই দিক দিয়ে এই যে ভাত বসা দিছি। তো আসলে কালকে আমি ভিডিও দিই না, আমার শরীরটা বেশি একটা ভালো না, এই কারণে আরো দিই না। দেখছেন আমার উপর দিয়ে খুবই জার্নি গেছে। আমিও আমার বিয়ের বাড়ি গেছিলাম, অনেকগুলো মানুষের রান্না বান্না করছি। তারপর বাসায় আসার পর আমার শরীরটা জ্বর, শরীরটা বেশি একটা ভালো না। তো অসুস্থ থাকলেও এক রুমের একজন মানুষ হইলে, জানেন আমার ছোট বোনরা আছে, আমার মেয়েরা আনছি। তো আসলে তারা তো ছোট বলতে তো ছোট ওই, তো খুবই খারাপ শরীর। আর বাজারে আমি পানির অর্ডার দিয়ে আসছি, পানিগুলো আনতে পারি নাই। তো আবার আমি যাবো, খুব সকালে বাজারে গেছি, তখন কিন্তু সকালবেলা দোকান পানি একটু বন্ধই থাকে। তো যাই মানে বেশি পানির অর্ডার দিছি, তো পানিগুলো পাই নাই, একটু পরে আসবো। গাড়িটা অবশ্যই আসতে বাজারে স্ট্যান্ডের মধ্যে রয়েছে, তো আনতে পারি নাই, একটু পরে আবার যাবো। শরীরটা কিন্তু ভালো না, এই কারণে কালকে আমি ভিডিও দিই নাই। আর শরীর খারাপ থাকলে জানেন ভিডিও দেওয়াও কিন্তু বানানো অনেক কষ্ট আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু টার্গেট দিতে হয় ভিডিওর। একটা সংসারের কাজ, এরকম একটা ভিডিও ইউটিউবিং করা কিন্তু খুবই এরকম মানে সংসারের জার্নিটা কিন্তু ভিডিও করা এরকম একটা জার্নি আসে। যারা করেন তারা অবশ্যই জানেন। তো কালকে আমি কোনো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতিই নেই নাই, কারণে কালকে আমি ভিডিও দিই নাই। তো আজকে ভাবলাম যে আজকে ভিডিও তো দিতে হইব, যেহেতু কাজ করি। তো বাজারে গেলাম, বাজার সদাই করলাম, এখন রান্না বান্না করবো। আসলে আমার ভিডিওর সাথে থাকেন আপনারা, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। অনেকের মাথায় অনেক টেনশন যে আমার ভিডিওতে ভিউজ কম হয়,
বা কেমন হয় না হয় সেটা আমি চিন্তা করবো, যাক কেউ চিন্তা করা লাগবো না। যখন ভিডিও নাকি দেখতে দেখতে সবার ভালো লাগবো, তখন দেখা যায় ভিডিও ভাইরাল হইব। তারপরে দেখা যায় একটা ভাইরাল ভিডিওর মধ্যে আগু করে দিলেও কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আমার চ্যানেল নতুন বিধায় কিন্তু এরকম ভিউজ কম হয়, আর ছোট থেকেই বড় হয় মানুষ, সেটা মাথায় রাখতে হইব। আর ইউটিউব জার্নিংটা অনেক ধৈর্য সহকারে করতে হয়, সেলাই কামের মতো। তো যার মাথায় ধৈর্য নাই সে কিন্তু এগুলা করতে পারবো না। তো এগুলা আসলে ধৈর্য সহকারে করতে হয়। আপনাদের মাঝে একদিন আমি ভিডিও না দিলে আমার কাছে মনে হয় যে কেমন কেমন, আমি সঠিক জানি না। আর ভিডিও দিয়ে অভ্যাস হয়ে গেছে গা, আর না দিলে ভালো লাগে না। তো কালকে শরীরে জ্বরের কারণে, অসুস্থতার কারণে মাথা ব্যথা করছে, পাও চাবাইছে, কামড়াইছে। এই কারণে হচ্ছে আমি কালকে ভিডিও বানাইছি না, এই কারণে আমি দেইনি। ভিউজের বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের মায়ায় পড়ে গেছি। একদিন আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না। সব কিছুই কাটাকাটি করলাম। তো মিষ্টি কুমড়োর শাকটা কাটলাম না, যদিও বা কাটি বিকালবেলা কাটটা তারপর রাইখা দেবো কালকে রান্না করার জন্য। তো যাই হোক, তো শাকটা এখন কাটবো না, শাকটা কাটলে সময় লাগবে বেশি, তাহলে রান্না বান্না দেরি হয়ে যাইব। শাকটা কাটলো বিকালবেলা কাটমু। এখন যা কাটাকাটি করছি তা এখন রান্না করি। আর এই যে দেখেন, যখন আমি ভিডিও বানাই তখন আমার ছোট্ট সোনা পাখিটা অনেক ডিস্টার্ব করে। ডিস্টার্ব করলেও কিন্তু আমার ছেলেকে নিয়েই আমি ভিডিও বানাই, আপনারা দেখেন। আর তাছাড়া ডিস্টার্ব বাচ্চা মানুষে করে ওই। যাই হোক, তো এখন আমার কাটাকাটি সব কিছুই শেষ। আমি থাম্বনেল বসানোর জন্য একটা ছবি নিতে চাইতেছি, এটা আর কি। ভিডিওর মধ্যে কিন্তু ছবিটা নিয়ে নিলে থাম্বনেল বসানোর সময় অনেকটাই সুবিধা হয়, কারণ পরবর্তীতে দেখা যায় মনে থাকে না ছবি নেওয়ার জন্য, পরে থাম্বনেল বানাইতে সমস্যা হয়। তো এই জন্য হচ্ছে আমি ছবি নিয়ে নিলাম। তো যাই হোক, অনেকে ভাবতে পারে ভিউজের জন্য ভিডিও, ভিউজের জন্য ঠিক আছে, কিন্তু এত সহজ না। ভিডিও খালি দিলে আর ইউটিউবিং করলেই যে খালি ভিউজ হইব এটা কোনো কথা না। নতুন চ্যানেল আস্তে আস্তে হোক, এটা ভালো। কারণ নতুনদেরকে কিন্তু চিনতে পরিচয় হতে অনেক সময় লাগে। আর তাছাড়া জীবনের প্রথম ইউটিউবিং জার্নি শুরু করছি, অবশ্যই দেরি হইব আর কষ্ট হইব, এত সহজ না মনিটাইজেশন করাটা। তো অনেকে ভাবে যে কয়টা ভিউজ হয় বা কি আসে বিষয়, আমি কষ্ট করি আমি সেটা ভাবি না, কিন্তু অন্য মানুষে আমার এটা নিয়ে অনেক ভাবে বা অনেক কষ্ট হয় মনে হয়, মানে তাদের কাছে কষ্ট লাগে, কিন্তু আমার কাছে কষ্ট লাগে না। আপনাদের সামনে আছি আমি, এটা ভালো লাগে। আপনাদের সামনে থেকে যে আমি কথা বলি সেটাই আমার ভালো লাগে। আপনারা সবাই আমার ফ্যামিলির মানুষের মতন বসে কথা বলতেছি। যারা আমার ভিডিও দেখতেছেন আমি মনে করতেছি তাদের সাথে আমি কথা বলতেছি। আসলে জানি না কার কাছে কেমন লাগে। তো আসলে অনেক মানুষই কিন্তু আছে যে একটা ইউটিউব চ্যানেল খুলবো মানে তার মনের একটা আনন্দ, বা কেউ আবেগবশতে, যার যার মনের আবেগ সেই ভালো জানে। লাগুক বছর, লাগুক 6 মাস, লাগুক 2-3 বছর, কোনো সমস্যা নাই। আসলে আমি যে কয়দিন ধরে ভিডিও বানাই এই কয়দিনের ভিতরে আমার কোনো ভিডিওতে দেখেন নাই মনে হয় বেগুন। যদিও বা দেখেন গোল বেগুনটা হয়তো বা দেখছেন 2-1টা ভিডিওর মধ্যে। চাকবাজি খাওয়ার জন্য আনছিলাম। কিন্তু আমি এই কালা লম্বা বেগুনটা কখনো কিনি না। কারণ আমার আবার ওই অ্যালার্জির সমস্যা আছে। আমি গত 3-4 মাস আগে হয়তো আপনারা দেখছেন আমার পায়ে একটা সমস্যা হয়েছিল। 7,000-8,000 টাকার মতো লাগিয়ে গেছে আমার এই চুলকানির সমস্যা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। এই জন্য হচ্ছে আমি মানে বাইচ্ছে এই খাবার দাবারটা খাই। তারপরেও মাঝে মধ্যে ইলিশ মাছ খাই, চিংড়ি মাছ খাই। তো বেগুনটা একদমই না, কারণ বেগুনটারে আমি অনেক ভয় পাই। তো রোজার মাস বেগুনের জন্য আনছিলামও। তো দেখা যাইতেছে রইয়া গেছে, আজকে আমি রান্না করতেছি। রান্না করবো ঠিক আছে, কাটাকাটি কইরা লইছি, কিন্তু আমি বেগুনের যে ভয় পাই লম্বা বেগুনটারে। তো যাই হোক, রোজার মধ্যে তো খাওয়া লাগে, তো এই জন্যই আনছিলামও।
কিন্তু বেগুন রান্না করবো আর আমার মনে মনে অনেক ভয় কাজ করে। কারণ আরেকবার দেখছেন আমার পাও যেভাবে ফুলছিল, তখন কিন্তু আমি বেগুন খাই নাই আসলে। অ্যালার্জির সমস্যা থাকলে কিন্তু বাইচেই চলা লাগে। তো মনে তো চায় সব কিছুই খাওয়ার জন্য। বেগুনের কিন্তু ভর্তা করলেও অনেক স্বাদ, বা শুটকি দিয়ে তেলও দিলেও অনেক স্বাদ। তো আসলে স্বাদ বলতেই খাওয়া যায়, স্বাদ করে খাইলেই কিন্তু আবার অসুস্থতাও দেখা দেয়। তো তখন যে পাও নিয়ে ভুগছি, তখন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি বেগুন খাবো না। অনেক অনেক কষ্ট পাইছি পাওটা নিয়ে, এই জন্যই হচ্ছে বেগুনের থেকে আমার রুচি উঠে গেছে। আপনারাও দেখছেন আমি পাও নিয়ে কি ভুগছি। তো আসলে কাটাকাটি শেষ করে ফেলছি। তো ঝটপট করে রান্না বান্না শেষ করে লাই। তো রান্না বান্না শেষ হইলে আবার গোসল আছে, মানে সময় কিন্তু দেওয়ার উপরে থাকে। অফ ক্যামেরায় রান্না করবো, রান্না করার পর সামনে আসতেছি আপনাদের মাঝে। এই যে খাবার দাবার রান্না বান্না হয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখলেন কাটাকাটি। আমার কলিজার টুকরা ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।